আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কীভাবে এয়ারটেলের 228 প্লাস 300 মিনিট কীভাবে হিট করবেন, তাও 30 দিন মেয়াদে। চলেন শুরু করা যাক। আপনারা সবাই বলতেছিলেন তো কীভাবে হিট করবো, আজকে আপনাদের অবশ্যই লাইভ প্রুফ দেখাবো। আপনাদের বারবার বলতেছি কীভাবে 28 প্লাস 300 মিনিট হিট করবেন, তাও 260 টাকায়। তা চলেন শুরু করা যায়। আমাদের প্রথম ফার্স্ট টাইম আমাদের হলো রবি আলফা অ্যাপস লাগবে। রবি আলফা অ্যাপসে প্রবেশ করার পরে এখানে আমাদের এয়ারটেল যে অ্যাকাউন্টটা সেটা রবি আলফায় অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে এখানে আমাদের অ্যাড ব্যালেন্স করতে হবে। আমার অ্যাড ব্যালেন্স 0, তো আমি অবশ্যই আগে অ্যাড ব্যালেন্সটা করে নিব। এই যে অ্যাড ব্যালেন্সে চাপ দেব। দেওয়ার পরে এখান থেকে আপনি 10 টাকা থেকে শুরু করে যত টাকা মন চায় তত টাকা অ্যাড ব্যালেন্স। আমি 289 টাকা রিচার্জ করবো বা অ্যাড ব্যালেন্স করবো। আমি বিকাশ থেকেও করতে পারি, আমার নগদ অ্যাকাউন্টে টাকা রয়েছে, আমি নগদ থেকে করে দেখাচ্ছি। নগদ সিলেক্ট করলাম, সাবমিটে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে নগদ যে অ্যাকাউন্টটা আছে আমার, সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করলাম। এখানে যে নগদ অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, আমি নগদ দিয়ে যতক্ষণ টাকা অ্যাড করবো সেতক্ষণ আমি নগদের নাম্বারটা এখানে সাবমিট করব যে অ্যাকাউন্টটা আছে। পরে এখানে এই যে নগদ অ্যাকাউন্ট টাইপ করার পরে এই যে প্রসেসিট, এই যে নিচে যে এখানে টাইপ করব। টাইপ করার পরে ওই নগদ অ্যাকাউন্টে একটা ওটিপি যাবে। ওটিপিটা আমি এখানে টাইপ করব। করার পরে এখানে এখানে টাইপ করব। এখানে টাইপ করব। করার পরে এখানে পরে নেক্সট আমার নগদ যে পিনটা আছে, মানে আমার অ্যাকাউন্টে যে পিনটা আছে সেখানে এই পিনটা সাবমিট করব। পিনটা সাবমিট করার পরে এই যে প্রসেসে টাইপ করব। করার পরে দেখেন আমার রিচার্জ অলরেডি সাকসেসফুল। আমি 289 টাকা রিচার্জ করছি, আমার 5 টাকা কমিশন দিছে। আমি 289 টাকা রিচার্জ করার পর আমার দেখেন 5 টাকা কমিশন দিছে। এই যে দেখেন নিচের দিকে এই যে 5 টাকা 3 পয়সা কমিশন দিছে। 289 টাকা রিচার্জ করছি, 5 টাকা 3 পয়সা কমিশন দিছে। তারপরে এখানে আমি আমার নিজের নাম্বারে নিয়েই দেখাবো এই অফারটা। আমি আমার নিজের নাম্বারটা টাইপ করলাম। করার পরে এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করব 200। আমি আগে আমার যে এয়ারটেল অ্যাকাউন্ট আছে সেই এয়ারটেল অ্যাকাউন্টটা আপনাদের আগে দেখাবো যে কত কি আছে কি দেখি। আপনারা হয়তো ভাবতে পারেন ভুল কিছু দিতেছি। তো দেখেন আমার এখানে এমবি আছে 4.5 GB, মিনিট আছে 16। তো আমি এমবিটার মেয়াদটা আগে দেখাবো। এখানে আমার এমবিটার মেয়াদের লাস্ট তারিখ হলো 19শে ফেব্রুয়ারি। 19শে ফেব্রুয়ারি আমার লাস্ট ডেট, এটা মনে রাখবেন। পরে আমি এখানে 289 টাকা টাইপ করার পরে এখানে সোশ্যাল যে প্যাক আছে, সোশ্যাল অফারে ক্লিক করব। করার পরে এখানে যে এই যে দেখেন 28 GB 300 মিনিট 289 টাকায় এই যে অফারটা শো করতেছে, আমি এটা হিট করব। এটা 7 দিন মেয়াদে দেওয়া আছে। হয়তো অনেকজনই বলতে পারেন যে ভাই 7 দিন মেয়াদে দেওয়া, তো কীভাবে 30 দিন হবে? তা আপনাদের লাইভ প্রুফ দেখাবো। আমি ওইটা অ্যাক্টিভ চাপ দেওয়ার পরে এখানে রিচার্জে যায়, পরে এখানে আমার যে পিনটা আছে সেই পিনটা টাইপ করব। মানে এয়ারটেলের অ্যাকাউন্টের যে রবি আলফার যে পিনটা আছে সেই পিনটা দেওয়ার পরে এখানে ডাউনে চাপ দেব। দেওয়ার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে যে অ্যাকাউন্টে। যাওয়ার পরে দেখেন আমার অলরেডি রিচার্জ সাকসেসফুল। দেখছেন সাকসেসফুল। তারপরে দেখেন ওই অলরেডি আমার রিচার্জ সাকসেসফুল। এখানে আমার 30 টাকা কমিশন দিছে। তা আমি এখন একটা কাজ করব, এখানে আমি আবার আপনার নাম্বারটা টাইপ করে দেখাই যে আমার কয় টাকা এখানে কমিশন দিছে। আবার সোশ্যাল প্যাকেজে টাইপ করব। করার পরে আমি নিচেই যাব, স্ক্রল করে যাওয়ার পরে 289 টাকা। এই দেখেন 289 টাকায় 30 টাকা কমিশন। 289 টাকায় 30 টাকা কমিশন। তাহলে মনে রাখেন কয় টাকা আমাকে দিতেছে। আমি একটু ক্যালকুলেটারে যাব। দেখেন 289 টাকা মাইনাস 30, তাহলে কত 259। এর সাথে মাইনাস 1.8% ডিসকাউন্টে ব্যালেন্স মাইনাস করলে সেখানে আমার অ্যামাউন্ট আসে 256 টাকা পার হিট। 28 GB 300 মিনিটে আমি 256 টাকায় হিট করতে পারবো 30 দিন মেয়াদে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, দেখেন আমি লাইভ দেখাইতেছি। সেটা হলো যে রিফ্রেশ করলাম, দেখেন আমার আগে 4 GB ছিল, এখন 32 GB হয়ে গেছে। এমবিটার ম্যাথটা ফলো করবেন।
দেখেন এমবিটার ম্যাথটা আগেরটা ছিল 19শে ফেব্রুয়ারি, আমার 19শে ফেব্রুয়ারি আগেরটা আছে 4 জিবি, যেটা আমি যে নতুন করে 28 জিবি নিছি। এই যে দেখেন, এই যে কি লেখা যে 14ই ফেব্রুয়ারি 2024, মানে আমি আজকে 13ই ফেব্রুয়ারি রিসার্চ করছি, এখানে লেখা আছে যে 14ই মার্চ, 14ই মার্চে আমার এমবি ম্যাথটা শেষ হয়ে যাবে। আজকে হলো 13 তারিখ, আর এটা হলো আমার 14 তারিখে শেষ হবে। এই দেখেন, দেখছেন 20 জিবি আর 8 জিবি, তাহলে টোটাল মিলে আমার 28 জিবি হলো। এটার কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে মিনিটের ম্যাথটা আপনার বাড়বে না। এটা অবশ্যই কাস্টমারকে বলে দেবেন যে মিনিটের ম্যাথটা পাবেন না আপনি 30 দিন, কিন্তু এমবিটার ম্যাথটা ইনশাল্লাহ 100% 30 দিন পাবেন। এটা কোম্পানি থেকে যখন তখন বন্ধ করে দিতে পারে, তখন আবার হয়তো অনেকজনই নাও পাইতে পারেন, অনেকজনই হয়তো বলতে পারেন যে 7 দিন মেয়াদে 30 দিনের কথা বলে আমি তো হিট করছি, এখন 7 দিন মেয়াদ হয়ে গেছে। এই জন্য বলতেছি যে এখন চালু আছে, এখন যারা হিট করতেছেন দ্রুত হিট করে ফেলান, পরবর্তীতে এটা চালু নাও থাকতে পারে। কিন্তু এখানে আমি বারবার বলতেছি এমবিটার ম্যাথটা 30 দিন হবে, এমবিটার ম্যাথটা 30 দিন হবে, কিন্তু আপনার মিনিটের ম্যাথটা 30 দিন হবে না। এমবিটার ম্যাথটা আপনার 30 দিন হবে, কিন্তু মিনিটের ম্যাথটা 30 দিন হবে না। এটা আপনারা অবশ্যই কাস্টমারকে বলে দেবেন। দেখেন আমি বলে নিজে নিছি এমবিটার ম্যাথটা আমার 30 দিন হয়েছে, কিন্তু মিনিটের ম্যাথটা 7 দিন। এটা সবসময় স্মরণ রাখবেন। তো অবশ্যই যদি এটা 7 দিনের বেশি আমি ইউজ করতে পারি, তাহলে তো অবশ্যই সেটা দ্বিতীয় পার্ট আমি ভিডিও দিয়ে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তা এটা আপনি এই দেখেন, আমার এমবিটার ম্যাথটা মানে মিনিটের ম্যাথটা 7 দিন দিতেছে, কিন্তু আমার এমবিটার ম্যাথটা 30 দিন দিতেছে। তো এই জন্য বলতেছি অবশ্যই কাস্টমারকে আপনি এই বিষয়ে অবগত করে রাখবেন। তাই এই অফারটা চলতেছে, কখন খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। আর যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস যশোর সেলবাজার গ্রুপে জয়েন হইতে পারেন, আমাদের যশোর সেলবাজার গ্রুপে আলহামদুলিল্লাহ 500 প্লাস প্রায় 523 প্লাস মেম্বার, সবাই ভেরিফাই মেম্বার। এখানে জয়েন চার্জ মাত্র 250 টাকা। যারা জয়েন হইতে চান আমার ইনবক্সে অবশ্যই নক করবেন। আর আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জ মাত্র 250 টাকা ভাই। এখানে এক আপডেটে আপনি ইনশাল্লাহ 250 টাকা ইনকাম করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।